শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদের সম্পাদ্য 5 কিভাবে আঁকতে হয় সেটা খাতার মধ্যে দেখাবো। আমি হাতে একদম তোমরা কিভাবে আঁকবে আমি সেটা এখন এঁকে দেখাবো। তা আগে আমরা জেনে নিই আমাদের সম্পাদ্যটার কি আমাদের আঁকতে হবে। আমাদের সাধারণ নির্বাচন, আমি এখানে সাধারণ নির্বাচন লিখেছি, সেটা না লিখলেও চলবে। এটা হলো একটি সরল রেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই রেখার উপর একটি লম্ব আঁকতে হবে। আমরা এর আগে সম্পাদ্য 3-এ কি করেছিলাম? আমরা লম্ব এঁকেছিলাম না? এঁকেছিলাম। তাহলে কি হবে? একটি সরল রেখার উপর এটি একটু লম্বভাবে আমাদেরকে আঁকতে হবে। এখন আমাদেরকে দেওয়া আছে একটি সরল রেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই রেখার উপর একটি লম্ব আঁকতে হবে। আগেরটা ছিল কি? কোনো এক সরল রেখার কোনো একটি বিন্দুতে লম্ব আঁকতে হবে। তখন ছিল বিন্দুটা সরল রেখার উপর, আর এখন বিন্দুটা কোথায়? সরল রেখার বাইরে। ঠিক আছে, বাইরেরটাকে বলে বহিস্থ, আর ভিতরে যেটা থাকে সেটাকে বলে অন্তস্থ। হ্যাঁ, তাহলে এটা তো আমার দেওয়া আছে, এটা আমার একটা গাণিতিক রূপ দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন কি লিখবো? আমরা প্রথমে লিখবো বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন আমরা কি লিখব? আমরা তো জানি না, আমরা ধরে নিলাম, মনে করি এ বি একটি সরল রেখা। এবং পি তার বহিস্থ একটি বিন্দু। বুঝতে পেরেছ? এখন আমরা এটা আঁকবো, এটা এঁকে দেখাবো। তাহলে আমাদের আগে সম্পাদ্য আঁকার আগে কি কি জিনিস আমাদের লাগবে? যেহেতু আমাদের একটা রেখা আঁকতে হবে, তাহলে আমাদের অবশ্যই কি লাগবে? একটা স্কেল লাগবে। এরপর আমাদের যেহেতু বহিস্থ একটা বিন্দু, তাহলে আমাদের পেন্সিল লাগবে এবং কি পেন্সিল কম্পাস লাগবে। এগুলো দিয়ে আমরা কি করব? এখন একটি লম্ব আঁকবো। কার উপর? একটি সরল রেখার উপর, বাইরের একটা বিন্দু থেকে। তাহলে চলো এখন আমরা এটা শুরু করি। প্রথমে আমরা একটা রেখা আঁকবো। আমাদের এটা উপরে, যেহেতু বহিস্থ বিন্দুটা আমরা উপরে নিব, সেজন্য আমাদের উপরে এবং নিচে তো জায়গা লাগবেই, উপরের দিকে আমাদের কিছু জায়গা লাগবে। তাহলে আমরা প্রথমে একটা কে নিলাম, একটা সরল রেখা নিচ্ছি। এটার আমরা দুই পাশে কি করব? এরকম করে তীর চিহ্ন দিব। ঠিক আছে, এটা একটু বড় করে রাখতে পারি। এরপর আমি এইখানে না দিয়ে এইখানে মাঝামাঝি করে বাইরে একটা বিন্দু দিলাম। এটার নাম কি? পি। এটার নাম দিলাম পি। এটা হলো এ, এটা হলো বি। আমাদের যেটা সাধারণ নির্বাচন দেওয়া ছিল, এখানে একটি সরল রেখার বহিস্থ কোনো বিন্দু থেকে দিলে একটি সরল রেখা হলো দ্বারা এবি। আমরা লিখেছি এখানে বিশেষ নির্বাচনে, মনে করি এবি একটি সরল রেখা। তাহলে যেটা আমাদের একটা এবি সরল রেখা এবং পি তার বহিস্থ একটি বিন্দু। এই যে পি, এই সরল রেখার বাইরে একটা বহিস্থ একটা বিন্দু। এখন হলো আমাদের মূল কাজটি। এতক্ষণ আমরা এটা যেটা আঁকলাম সেটা হলো যে আমাদের যেই তত্ত্বটা দেওয়া ছিল সেটার একটা আমরা গাণিতিক রূপ দিয়েছি অথবা জ্যামিতিক রূপ দিয়েছি। ঠিক আছে, এটা হলো যে গাণিতিক রূপ, আর এই চিত্রটা হলো যে কি আমাদের একটা জ্যামিতিক রূপ। এখন আমাদের যে কাজটি করতে বলা হয়েছে আমরা সেই কাজটি করব, অর্থাৎ এই বিন্দু থেকে এই সরল রেখার উপর কি আমরা একটা লম্ব আঁকবো। তার জন্য প্রথম যে কাজটি করতে হবে আমাদেরকে এই পেন্সিল কম্পাসটির কাঁটা পি বিন্দুতে বসাতে হবে এবং এই পি বিন্দুকে কেন্দ্র করে আমাদের সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো যা এ বিকে ছেদ করে। এখন দেখো, আমি চাইলে এখানে একটা বৃত্তচাপ আঁকতে পারি না, এরকম করে আঁকতে পারি। এরকম করে আঁকলে হবে না। কেন? আমাদেরকে এমনভাবে এই বৃত্তচাপটি আঁকতে হবে যাতে আমাদের এই রেখাটাকে ছেদ করে। তাহলে আমি এখন দেখাচ্ছি, আমি এমনভাবে আমার সুবিধা মতো একটা বৃত্তচাপ নিব যেটা আমাদের এই সরল রেখাটাকে ছেদ করে। আমি এই পাশ থেকে দেখাচ্ছি। এই, হ্যাঁ, এখন দেখো এই বৃত্তচাপটা আমাদের এ বি সরল রেখাটাকে দুইটা বিন্দুতে ছেদ করছে। আমরা নাম দিলাম, এটার নাম দিলাম এক্স, এটার নাম দিলাম কি ওয়াই।
তাহলে এটা আমরা দেখো পিকে কেন্দ্র করে আমাদের সুবিধা মতো পিকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম, যা এবি রেখাটিকে কি করছে, এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করছে। এরপর আমাদের দ্বিতীয় নাম্বার ধাপে করতে হবে কি, এক্স এই যে এখানে যে বিন্দুতে ছেদ করছে আমরা একটু দেখিয়ে দিই, এইটা এক্স, এটা হলো যে ওয়াই। এখন এই যে এক্স এবং ওয়াই বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আমরা এই যে এখান থেকে আঁকলাম যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা নিয়ে এখানে বসিয়ে আমরা এখন কি করব, এই যে এই পাশে অর্থাৎ যে পাশে পি আছে তার বিপরীত পাশে আর দুইটা বৃত্তচাপ আঁকবো এরকম করে। সেজন্য আমাদের কি করতে হবে, উপরে নিচে সমান জায়গা রাখতে হবে এই সরল রেখাটা নেওয়ার সময়। এইটা আঁকলাম, এটাকে কেন্দ্র করে আবার কি এখানে আঁকলাম, বুঝতে পেরেছ? এখন দেখো এই দুইটি সরল রেখা আবার কি করছে, একটা বিন্দুতে ছেদ করছে না, সেই ছেদ বিন্দুটার নাম দিলাম আমরা কিউ। এখন এরপরে আমরা কি করব, আমাদের কাজ শেষ আসলে এখন, হ্যাঁ, কিন্তু এখনো তো লম্ব হয় নাই। এখন আমাদের কাজ হবে পি এবং কিউ এই দুইটি বিন্দু আমরা যোগ করব, পি এবং কিউ আমরা এই যোগ করে দিলাম। এখন দেখো এই পি কিউ রেখাটাই হলো যে কি আমার এবি রেখার উপর লম্ব। তাহলে আমরা এভাবেও বলতে পারি এটা এদিক থেকেও লম্ব, আবার কি এদিক থেকেও লম্ব। আবার এই দুইটি রেখা যদি ও বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা এটাও বলতে পারি যে এবি রেখার উপর কি পিও একটি লম্ব অঙ্কিত হলো, বুঝতে পেরেছ? এখন আমাদের কাজ হলো যেটা, ওইটা হলো আমরা যেই চিত্রটা আঁকছি সেখানে আমরা কিভাবে আঁকলাম সেটার বর্ণনাটা দিব, যেটাকে বলা হয় কি অঙ্কনের বিবরণ। এতটুকু বুঝতে পেরেছ? তোমরা আমার সাথে সাথে যদি আঁকো অথবা এটা দেখেই সাথে সাথে আঁকার চেষ্টা করো, তাহলে তোমরা সহজেই আঁকতে পারবে। এবং কিভাবে কি করতে হবে আমি সেটা দেখিয়ে দিয়েছি। এখন আমরা অঙ্কনের বিবরণ লিখব। চিত্র যদি এই পাশে থেকে আমরা এই পাশে চলে গেলাম, আমরা আমাদের আরেকটা জিনিস বলে রাখি, দেখো আমি সম্পাদ্যের চিত্র এঁকেছি এই পাশে, সম্পাদ্যের চিত্র এঁকেছি এই পাশে, আর বিবরণটা লিখব কোন পাশে, এই পাশে। সেই ক্ষেত্রে আমাকে আবার সম্পাদ্যের সময় চিত্র আঁকতে হবে না, কিন্তু উপপাদ্যের সময় যদি আমি এই পাশে চিত্র আঁকি, অর্থাৎ এই সাইডে আমি যদি চিত্র আঁকি, হ্যাঁ, আর ওই পাশে যদি আমার প্রমাণ লিখতে হয়, তাহলে ওইদিকেও ছোট করে আমাকে কি করতে হবে, চিত্র রেখে দিতে হবে। যেহেতু এটা আমাদের সম্পাদ্য, সেজন্য আমাদের এটা ওই পাশে না আঁকলেও চলবে। এখন আমরা যেটা করব, এটার যে চিত্র রেখেছি তার আমরা বিবরণ লিখবো। এখন আমরা লিখব অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণ। এক নাম্বার আমরা কি করেছি, আমরা নাম্বার দিয়েও লিখতে পারি, নাম্বার না দিয়েও লিখতে পারি। এক নম্বরে লিখেছি পিকে কেন্দ্র করে সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যা এবি রেখাকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে। এরপর এখানে আমরা লিখব 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর আমরা কি করেছি, এখন এক্স ও ওয়াইকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এ বি এর যে পাশে
পি আছে তার বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপদ্বয় কেন বললে? এখানে দুইটা বৃত্তচাপ, ঠিক আছে? বৃত্তচাপদ্বয় পরস্পর কিউ বিন্দুতে ছেদ করে। এরপর হলো যে আসল কাজ 3, পি কমা কিউ যোগ করি। পি কিউ রেখাংশ এ বি এর উপর লম্ব। বুঝতে পেরেছ? তাহলে এই যে এতটুকু লিখে আমাদের অঙ্কনের বিবরণটা শেষ। তাহলে এখন আমাদের সম্পাদ্যটি লেখা পরিপূর্ণ হলো। বুঝতে পেরেছ? আশা করি আমি যেভাবে করিয়েছি তোমরা সেভাবে বাসা অনুশীলন করবে। পরবর্তী ক্লাসে আমরা এর পরের যে উপপাদ্যটি আছে, যে সম্পাদ্যটি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমাদের সকলকেই ধন্যবাদ।